ডিমের এই রেসিপিটি যেদিন বানাই সেদিন গরম ভাতে বিশ্বাস করুন আর কিছুই লাগে না। শুধুমাত্র এই একটা রেসিপি দিয়েই কিন্তু খেয়ে নেওয়া যায়। আর এতটাই টেস্ট হয় এই রেসিপিটি, বারবার বানাতে ইচ্ছে করে। নমস্কার বন্ধুরা, রিমঝিম রান্না ডায়েরিতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, আজকের এই ডিমের রেসিপিটি দেখে নিই। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আজকের এই ডিমের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে কয়েকটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে হাফ হাফ করে কেটে নিলাম। এখানে আমি একটা সুতোর সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতোভাবে কেটে নেবেন। সুতোর সাহায্যে কেটে নিলে খুব সুন্দরভাবে কাটাটা হয়ে যাবে। এবারে এদিকে একটি ফ্রাইং প্যান গরম করে তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। এখানে সরিষার তেলটাই আমি ব্যবহার করব। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবারে খুব ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নেওয়ার পরে এখানে যে ডিমগুলো কেটে রেখেছিলাম, ডিমগুলোকে উল্টো সাইড করে করে সবগুলো এখানে দিয়ে দেব আর একটু লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। ওই সাইডটা করে ভেজে নিলে ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর কুসুমটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। প্রথমেই উল্টো দিকটা করে ভেজে নিয়ে পরে অপর দিকটাও একটু লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ওই পাশটা একটু লাল হয়ে এসছে, তো অপর পাশটাও ভেজে নিলাম। আমি এবারে এই ডিমগুলোকে সমস্ত নামিয়ে নিচ্ছি। ওই তেলেই রান্নাটা করব, তো আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজ একটু মিহি করে কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। সিম্পল একদমই ঘরোয়া একটি রান্না, কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। একবার হলেও ট্রাই করে দেখার অনুরোধ রইল। এবারে বন্ধুরা, যখন দেখবেন হালকা একটু বাদামি কালার চলে এসছে, তখন এখানে দিয়ে দিতে হবে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তবে এই বাটাটা যেন একদমই মিহি পেস্ট না হয়, একটু আধা ভাঙা থাকবে। খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়েই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। রসুন, আদা, কাঁচা লঙ্কার একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। যখন দেখবেন এই সমস্ত কিছুর একটু কাঁচা গন্ধ চলে গেছে, এখানে দিয়ে দিতে হবে ঝিরিঝিরি করে কেটে রাখা আলু। আলুটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ঠিক এইরকমভাবে। খুব ভালো করে এবারে নাড়াচাড়া দিয়ে এই আলুটাকেও কিন্তু এই মশলার সাথে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে নাড়াচাড়া দিয়ে। আলুটাকে খুব ভালো করে মশলার সাথে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আরও মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, কালারের জন্য দিলাম। খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি আবারও। আর খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এই পর্যায়ে, যতক্ষণ না পর্যন্ত সমস্ত কিছু থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর খুব সুন্দর একটা গন্ধ আসে। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে না নেওয়া পর্যন্ত কিন্তু জল দেওয়া যাবে না। মশলা কষানোর উপরেই কিন্তু রান্নাটার টেস্টটা দ্বিগুণ বাড়বে। তো বন্ধুরা, খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে এই আলুটাকে আমি মশলার সাথে কষিয়ে নিলাম। এবারে দেখে নিচ্ছি আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি জল। জল খুব বেশি দেব না, অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর যে ডিমগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলো এখানে অ্যাড করে দেব। সমস্ত ডিমগুলোকে আমি ওপরে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে খুব ভালো করে সাজিয়ে নিলাম। এবারে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তো বন্ধুরা, পুরোপুরি 5 থেকে 10 মিনিট ফুটতে দিয়েছিলাম। তো খুব ভালোভাবে জলটা অনেকটাই শুকিয়ে গেছে। তো এতটুক রাখবো, খুব বেশি একটা শুকোবো না। তো এই পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি বেশ খানিকটা, দিয়ে আরও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেল। দুপুরবেলা গরম ভাতে এই রেসিপিটি একদিন হলেও বানিয়ে দেখুন বন্ধুরা। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আজকের রেসিপিটি তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে আসি। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতন তাহলে টাটা।